হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিওর ইংলিশ হোম। আজকের ক্লাসটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখার পাশাপাশি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট শিখব। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা একটা ট্রান্সলেট বাংলায় একটা বাক্য লিখে রেখেছি, সেটা হচ্ছে জোরে জোরে বৃষ্টি হচ্ছে। এইভাবে আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়মে এই বাংলাগুলোকে ইংলিশে ট্রান্সলেট করব। তাহলে চলো শুরু করা যাক। তো তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেলে দেখেছো যে জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এর ইংলিশ কি হবে। এই যে জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এটার ট্রান্সলেটটা আমরা একটু পরে করব, তোমরা একটু ধৈর্য ধরো। কারণ সবার প্রথমে আমাদের জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, কারণ এটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি জিনিস সেটা না জানি, তাহলে এটা ট্রান্সলেট করলে আমরা বুঝতে পারবো না। ওকে, কোথায় ভার্ব হবে, কোথায় আইএনজি যুক্ত হবে, এগুলো জানার জন্য সবার প্রথমে আগে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা জানতে হবে। তাহলে আমরা সংক্ষেপে একটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা জেনে নিই। আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় বর্তমানে কোনো কাজ চলমান আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কাজটা বর্তমানে চলমান আছে, যেমন আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি বা ইংলিশ শেখাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অথবা তোমরা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে ভাত খাচ্ছে, সে দৌড়াচ্ছে, কিংবা মাথার উপরে ফ্যান ঘুরতেছে, কিংবা এসি চলতেছে, এগুলো হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এই কাজগুলো বর্তমানে কি আছে, চলমান আছে। ওকে, তাহলে আমরা জানলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আসলে কি এবং এটার ব্যাখ্যাটা আমরা জানলাম বা সংজ্ঞাটা আমরা জানলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখন সহজে তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানা হয়ে গেল। এখন আমাদের জানতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি, আমরা কিভাবে একটা বাংলা বাক্যকে ট্রান্সলেট করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এটার গঠনটা আমাদের জানতে হবে। যেমন গঠনটা কি আছে, প্রথমে সাবজেক্ট বসবে। কি বসবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বসবে এম, ইজ, আর। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এগুলাকে কি বলা হয়? অক্সিলারি ভার্ব। প্রত্যেকটা টেন্সেরই একটা করে কি একটা বা দুইটা বা তিনটা কি আছে, অক্সিলারি ভার্ব আছে। ঠিক তেমনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এম, ইজ, আর এটা হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলতে পারি, বাংলায় বলতে পারি সাহায্যকারী ভার্ব। ওকে, এরপর বসবে কি হচ্ছে মেইন ভার্ব। এরপরে কি বসবে? মেইন ভার্ব, অর্থাৎ মূল ভার্ব যেটা আর কি। এরপরে বসবে সেটা হচ্ছে আইএনজি। আইএনজি কি? এই যে মেইন ভার্ব আছে, এটার সাথে আইএনজি যুক্ত হবে। কি হবে? এই যে মেইন ভার্ব, এটার সাথে আইএনজি যুক্ত হবে। অর্থাৎ তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস টেন্স মানেই যে মেইন ভার্ব থাকবে সেটার সাথে আইএনজি যুক্ত হবে। সেটা যেই কন্টিনিউয়াস টেন্স হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, আইএনজি যুক্ত হবে। এটা চোখ বন্ধ করে তোমরা আইএনজি যুক্ত করে দেবা যখনই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এরপরে অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে। ওকে, তাহলে এই যে আমরা গঠনটা বুঝে গেলাম। এখন চলো আমরা এই গঠন অনুযায়ী এই যে বাক্য, আমি দুইটা এখানে বাক্য লিখেছি, সেটা হচ্ছে কি, সে বই পড়তেছে, তারা গান গাচ্ছে। দেখো, সেই বই পড়তেছে, তার মানে তার যে বই পড়া কাজটা, এটা কি চলমান আছে, সে বই পড়তেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ কাজটা কি আছে, বই পড়া কাজটা বর্তমানে চলমান আছে বা চলতেছে, ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা আমরা কিভাবে করবো এখন? তাহলে দেখো, এখানে প্রথমে সাবজেক্ট বসবে। তাহলে সাবজেক্ট কি এই জায়গায়, সে কি হবে? হি। তাহলে আমরা এখানে হি বসাই দিলাম, হি হচ্ছে সাবজেক্ট। এরপরে কি বসবে? এরপরে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর। এখান থেকে আমরা যে কোনো একটা নেব, যে কোনো একটা নেব না, মানে যেটা হবে সেটাই নেবো আর কি। তাহলে হি এই জায়গায় কি হবে? ইজ। অক্সিলারি ভার্ব কি নিলাম আমরা? ইজ। তাহলে হি ইজ। তাহলে আমাদের সাবজেক্ট হয়ে গেল, অক্সিলারি ভার্ব হয়ে গেল। এখন কি বাকি আছে? মেইন ভার্ব। তাহলে এখানে পড়া, মেইন ভার্ব বলতে এখানে পড়া। তাহলে পড়ার ইংলিশ কি? রিড। এটা হচ্ছে ভার্ব। তাহলে কি হবে? রিড, আর ইয়ে ডি। তাহলে আমরা রিড বসাই দিলাম। এখন কি বাকি আছে? এই যে আইএনজি ভার্বের সাথে কি হবে? মেইন ভার্বের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা এখানে কি করলাম? আইএনজি যুক্ত করে দিলাম। তাহলে কি হলো? হি ইজ রিডিং। কি পড়তেছে? এখানে অবজেক্ট আছে, বুক। কি পড়তেছে? বই পড়তেছে। তাহলে কি হবে? হি ইজ রিডিং বুক, বি ডবল ও কে। ওকে, তাহলে হয়ে গেল কি, সে বই পড়তেছে, হি ইজ রিডিং বুক। বুঝতে পারছো? এখন যে সেকেন্ড বাক্যটা আছে সেটাতে দেখি আমরা, এখানে কি বলছে? তারা গান গাচ্ছে। কি হচ্ছে? তারা গান গাচ্ছে। এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ গান গাচ্ছে, চলমান আছে গান গাওয়াটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব? তাহলে এখানে তারা, সাবজেক্ট কি? তারা। তাহলে কি হবে? দে।
তাহলে দে। এখন আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব নেব, তাহলে এখানে দের কি নিব, আর নিব, আর তাহলে দে আর। এখন আমাদের সাবজেক্ট হলো অক্সিলারি ভার্ব হয়ে গেল, এখন কি বাকি আছে, মেইন ভার্ব। তাহলে এখানে মেইন ভার্ব কি, গাওয়া, তাহলে গাওয়া কি হবে, সিং, SING। এখন কি বাকি আছে, ING, যে সিং মেইন ভার্ব, এটার সাথে কি করবো আমরা, ING যুক্ত করব, তাহলে কি হবে ING, তাহলে সিঙ্গিং। কি গাচ্ছে, অবজেক্ট বাকি আছে গান, তাহলে কি হবে সং। ওকে, তাহলে সং হয়ে গেল, অর্থাৎ তারা গান গাচ্ছে, দে আর সিঙ্গিং সং। তাহলে দেখো কত সহজ, যখন নিয়মটা আমাদের জানা আছে খুব সহজেই কিন্তু এটা হয়ে যাচ্ছে, অর্থাৎ ইংলিশটা খুব সহজেই হয়ে যাচ্ছে। এখন তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা কখন ইজ বসাবো, কখন এম বসাবো, কখন আর বসাবো, অর্থাৎ কোন কোন সময় আমরা ইজ, এম আর এগুলো বসাবো, এই অক্সিলারি ভার্বগুলো কখন ব্যবহার হবে, এটা তো আমাদের এখন প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এটারও সমাধান আছে। দেখো আই, এটা হচ্ছে আই হচ্ছে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আই এর ক্ষেত্রে সবসময় কি হবে, এম হবে। অক্সিলারি ভার্ব কি হবে, এম হবে। কিসের ক্ষেত্রে, আই এর ক্ষেত্রে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই এর ক্ষেত্রে কি হবে, এম হবে। এরপর কি আছে, ইউ, উই, দে অথবা প্লুরাল সাবজেক্ট। ইউ, উই, দে অথবা প্লুরাল সাবজেক্ট বলতে বোঝাচ্ছে যে সাবজেক্টটা যদি প্লুরাল হয়, বহু বচন হয়, বাংলা যেটাকে বলে বহু বচন, যেমন ছেলেরা, মেয়েরা, শিশুরা, পাখিরা, এই যে এগুলো মানুষগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয়, দে, উই, ইউ, এগুলোর ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি হবে, আর হবে, কি হবে, আর। ওকে, তারপরে ইজ কখন হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্টটি কি হয়, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, যেমন হি, শি, ইট। ওকে, তারপরে হচ্ছে যে কোনো নাম, রহিম, করিম কিংবা ফ্যান, প্যান ইত্যাদি, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এক্ষেত্রে কি হবে, অক্সিলারি ভার্ব ইজ বসবে, কি বসবে, ইজ। যেমন এখানে এই যে হি, যেমন এখানে দেখো এখানে হি, তাহলে হি হচ্ছে এই জায়গায় কি, হিটা থার্ড পারসন, এই জায়গায় কি হয়েছে, থার্ড পারসন কি, সিঙ্গুলার নাম্বারের জন্য এখানে ইজ বসছে। তারপরে এই যে দে, দেখো এখানে দে কি, দে হচ্ছে দে, এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল, অর্থাৎ সাবজেক্টটা কি আছে, প্লুরাল, এই জন্য এই জায়গায় কি বসছে, আর বসছে। তাহলে এই জন্য অক্সিলারি, এই জন্য এই জায়গায় কি অক্সিলারি ভার্বটা আর হয়েছে। তাহলে দেখো খুব সহজ নিয়মে আমরা জেনে গেলাম যে এম, ইজ, আর এগুলো কখন বসবে, এটাও আমরা জানতে পারলাম। এখন আমরা আসি আসল নিয়মে, সেটা কোনটা, এই যে জোরে জোরে বৃষ্টি হচ্ছে, যেটা তোমরা থাম্বনেইলে দেখেছো, এটা এখন আমরা ইংলিশে ট্রান্সলেট করব। কিসের নিয়মে, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়মে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়মে আমরা এখন এটা ট্রান্সলেট করব। যেহেতু এই জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে একটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ বৃষ্টি হওয়া কাজটা চলমান আছে বা এখনো হচ্ছে, এই জন্য কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়মে আমরা কি করব, ট্রান্সলেট করব। তাহলে দেখো এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হবে ইট, কি হবে, ইট। তাহলে ইট হয়ে গেল, তাহলে এখানে ইট সাবজেক্ট, এখন এখানে কি অক্সিলারি ভার্ব নেব, এখানে অক্সিলারি ভার্ব হবে কি, ইজ। যেহেতু ইট হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এই জায়গায় কি হবে, ইজ, তাহলে ইট ইজ। এরপরে কি হবে, ভার্ব, এরপর ভার্ব কি, রেইন, এখানে রেইন হবে, কি হবে, RIN, রেইন। এটা মেইন ভার্ব এবং এই ভার্বের সাথে কি হবে, ING যুক্ত হবে, কি হবে, ING যুক্ত, মনে আছে, এই যে আমরা এখনই করলাম, ING যুক্ত হবে। তাহলে ইট ইজ রেইনিং, জোরে জোরে বৃষ্টি হচ্ছে, কথাটা আমরা এভাবে বলতে পারি, ইট ইজ রেইনিং হেভিলি, HEAVILY। ওকে, ইট ইজ রেইনিং হেভিলি, জোরে জোরে বৃষ্টি হচ্ছে। দেখছো কত সহজ, খুব সহজ নিয়ম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের মাধ্যমে এই যে জোরে জোরে বৃষ্টি হচ্ছে এটাকে আমরা ট্রান্সলেট করলাম, অর্থাৎ ইট ইজ রেইনিং হেভিলি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।